কালকেই কুলেখাড়া শাকগুলো এনেছে, তবে একদিনের মধ্যেই দেখো কেমন হয়ে গেছে। আজকে তো এতগুলো খেতে পারবো না, কিছুটা খাবো আর বাকি রেখে দেবো যদি ভালো থাকে। ছোটবেলা থেকেই শুনে এসেছি এই কুলেখাড়া শাক খেলে নাকি শরীরে রক্ত হয়, মাঝে মধ্যে খাওয়া কিন্তু বেশ ভালো। আর এদিকে দেখো আমার বরের অভ্যাসটা এত বাজে, আমি যখনই ভিডিও করব তখনই ফোনের সামনে এসে দাঁড়িয়ে পড়বে। সেই নিয়েই আমাদের মধ্যে ঝামেলা হয়, ও দেখতেই পায় না যে ওখানে ফোনটা দাঁড় করানো আছে। সকালেই খালি পেটে একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, এরপরে দেখো দুজনে খাবার নিয়ে বসলাম। আমি এইদিকে কুলেখাড়া শাকগুলোকে না একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, পাতার সাথে সাথে আমি জলটাও খেয়ে নেব। আমার মুখ দেখে বুঝতেই পারছো এইসব খেতে একদম ইচ্ছা করছে না। কাল রাতে কিছু ভাত বেঁচে গেছিল, তার মধ্যে জল দিয়ে রেখেছি, এখন তো পান্তা ভাত হয়ে গেছে, ওই এটা খেয়ে নেবে, আমি আর খাবো না। আর জানো তো আগের দিন বাজারে গিয়ে এই আমড়াগুলো এনেছিল, ভেবেছিলাম আচার বানাবো, তবে আমড়াগুলো এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে শিলনোড়া দিয়েও আমি থেতো করতে পারিনি। এতগুলো আমড়া দিয়ে যে কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। আজকে আবার ভাবলাম কয়েকটা আমরা মাখা খাওয়া যাক, তো থেতো করেই মাখা খেতে গেছিলাম, আটিগুলো এতটা পরিমাণে শক্ত একটাও তো থেতো করতে পারিনি। যাই হোক কোনো মতে একটু থেতো করেছি, তারপর এর মধ্যে নুন লঙ্কা আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই বুনো আমড়াগুলো না ভীষণ পরিমাণে টক ছিল, খেতে যে কি ভালো লাগছিল। তবে এগুলো যদি কচি হতো, মানে মাঝখান থেকে কাটা যেত, তাহলে সেগুলো দিয়ে আচার বানালে বেশ ভালো হয়। মাখাটা কিন্তু তখন শুধু টেস্টই করেছি, ভাত খাওয়ার পর খাবো। খাওয়ার পর দেখছি জল শেষ হয়ে গেছে, তাই বোতলগুলোতে জল ভরে নিলাম।